জনগণের সাথে যারা ক্ষমতা নেয় আস্থা কম থাকে, আস্থাটা যদি একটু ভালো থাকতো বিএনপির সাথে, জামাতের সাথে, তাহলে হয়তো এনসিপি করার দরকার হইতো না। একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আমার মনে হয় তারেক রহমান ভাই ঢাকায় থাকতেন এই সমস্যা হতো না, খালেদা জিয়া সুস্থ থাকতেন, এনসিপি হয়তো দরকার পড়তো না। আস্থার সংকট থেকে এগুলি হয়েছে। সিনিয়র আদেশ করে আমরা শুনি, এটা আমি বৈধ আদেশ মনে করি। এই যে অবৈধ আদেশগুলি মানছে আমরা সেনাবাহিনী, এটা বৈধ মনে করেই করছে, এখন বুঝতেছে ভুল হয়ে গেছে। সুতরাং আপা, এই আওয়ামী লীগ যে কতটা খারাপ ছিল আমরা এখন টের পাচ্ছি। আমাদের সেনাবাহিনী পুলিশ সব নষ্ট করে দিছে। এই হাসিনাতে কি পিস একটা আল্লাহ বানাইছে, কোথেকে আইছে এই জিনিস আল্লাহ জানে। সব তো আওয়ামী লীগের সুপারিশ নিয়ে ঢুকছে বিসিএস ক্যাডার পুলিশে। এটা তো সবাই এসপি, এটা সবাই এডিশনাল এসপি, সবাই তো সুপারিশ নিয়ে ঢুকছে। তা আপনি এটা কিভাবে রিমুভ করবেন? আপনি পারবেন না। আপনাকে অবশ্যই আপা একটু কেয়ারফুল হইতে হবে। আপনি মনে রাখবেন, সব গোপালগঞ্জের সব লোক কিন্তু আওয়ামী লীগ না। মুফতি হান্নান কিন্তু ওইখানে জন্মগ্রহণ করছে। গর্বের জায়গা হলো ইলিশ মাছ। ইলিশ মাছও পাঠাবে, পাঠাইছে। আম পাঠানো বড় অপরাধ না, পাঠাক, সেটা নিয়ে কথা না। বাট আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, সেই জিনিসটা এখনো বলবৎ আছে। এখন আপা যে জিনিসটা ওনারা বললেন, আপনার ওই টঙ্গিপাড়ায় সেনাবাহিনী নিয়োগ, ওইখানকার মনে হয় এমইএস বলি আমরা আর কি, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মকাণ্ড, জেনারেটর টেনারেটর এগুলো চালানোর জন্য একটা ইউনিট থাকে আর্মির। ওটা কিন্তু অন্য কোনো কারণে না। টঙ্গিপাড়া এস্টাবলিশমেন্টের বিরাট একটা মাদার শরীফ বানানো হয়েছে। ওইটা আসলে আমার মনে হয় নিয়মের মধ্যে নিয়ে আসা উচিত। ওটা দলীয় হলে দলীয় মেনটেন করবে, সরকার বা সেনাবাহিনীটা মেনটেন করার কথা না। প্রায় লোকজন যাইতো ওখানে সালাম দেওয়ার জন্য, সেনাবাহিনী গার্ড দিত। এটা একটা আমি মনে করি অপব্যবহার সেনাবাহিনীর। সেনাবাহিনী কোনো নেতাকে এইভাবে করবেন না। 2 নম্বর হলো আপা, সেনাবাহিনী জনসভা করবে, বিএনপি জামাত সবাই জনসভা করবে, সেনাবাহিনী তার নিরাপত্তা দিবে না। সেনাবাহিনীর নিজস্ব কাজ আছে। যদি একান্ত বিপদ পড়ে জেলা প্রশাসন ডাকবে, সেনাবাহিনী যাবে। এটি জনগণ বুঝতে হবে জিনিসটা। আর মানুষ কিন্তু 4 জন মারা গেছে। ভারত তো খুব দুঃখ প্রকাশ করতে, মাত্র 1 জন হিন্দু মারা গেল, এটা নিয়ে এখন তারা রাজনীতি করবে। আমাদের এই ভারতের এই রাজনীতি এখন জনগণ বুঝে গেছে, এবার ভারতের জনগণও বুঝে গেছে যে তারা আসলে মিথ্যা প্রচার করে, প্রপাগান্ডা করে। তা আমাদের একটু সতর্ক হইতে হবে, কৌশলী হইতে হবে। সরকারের সহযোগিতায় পদযাত্রা করছে, মানে সরকারের প্রোটোকল ব্যবহার করে, এবং এটা বাস্তবতা হলো সরকারের ছায়া তো অবশ্যই আছে, সরকারের ছায়া অবশ্যই নাই। এই সরকার এনসিপির ফসলটা কি? এই সরকার একটু দয়া থাকবে না? আমারে আপনি তেল মারবেন, আমি একটু তেল মারবো না আপনাকে, এটা হইল কথা? আপনি মানে এত কষ্ট করে আমাদের মানুষের ডক্টর ইউনূস কার ফসল? এই উপদেষ্টা কার ফসল? এনসিপির ফসল। আম জনতার ফসল নেতৃত্বে এনসিপিরা ছিলেন, ছাত্ররা তাদের ফসল, তাদের তদারকি করবে না? এই জন্য আসলে হয় কি, জনগণের সাথে যারা ক্ষমতা নেয় আস্থা কম থাকে, আস্থাটা যদি একটু ভালো থাকতো বিএনপির সাথে, জামাতের সাথে, তাহলে হয়তো এনসিপি করার দরকার হইতো না। একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আমার মনে হয় তারেক রহমান ভাই ঢাকায় থাকতেন এই সমস্যা হতো না, খালেদা জিয়া সুস্থ থাকতেন, এনসিপি হয়তো দরকার পড়তো না। আস্থার সংকট থেকে এগুলি হয়েছে। তারপর আমি মনে করব এমন কোনো কাজ করা উচিত না যেটা নিয়ে সরকার বিতর্কে থাকে। সরকার বিতর্ক থাকলেও ঠিকই, কিন্তু অপকর্ম তো ঠিকই ঘটে গেল। আপনি আমাকে বলেন আপা, আমরা হিলটাসে ছিলাম, স্যার জানেন হিলটাসে চাকমা শান্তি পেনে যে চাঁদা দেয় 90% চাঁদা কিন্তু বাঙালিরা দেয়। ওর ব্যবসা করতে ওই চাঁদা দেয়, পাহাড়ে আর কয় টাকা দেয়? অল্প কিছু টাকা, ভেরি মিনিমাম। এখন যেই পুলিশ এখন গোপালগঞ্জে আছে, তার তো পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে থাকে, সে কতটা বানমুখী হবে, কতটা অত্যাচারিত হবে, তার পিছনে কি আছে? পিছনে তো লোক নাই, লিমিটেড পুলিশ। ওইটাকে একটা বিশেষ এলাকা ঘোষণা দিয়া বিশেষ আয়োজন করে রাখতে হবে, না হলে জনগণ আসতে আসবে না। এক একটা এলাকার মাসেলম্যানদের নিয়ন্ত্রণে থাকে আপা। সুতরাং ওটা আওয়ামী মাসেলম্যান বেঞ্জিদের এলাকা, ওইটা ওখানে গেলে আপনাকে শক্তিশালী হয়ে যাইতে হবে প্রশাসনে। করা হয়েছে নিষিদ্ধ করা দল কিভাবে, মানে কার্যক্রম নিষিদ্ধ করা দল কিভাবে এতটা শক্তি? আপনি কাগজ কলমে নিষিদ্ধ করলেন, অসুবিধা কি? মনের থেকে তো কাগজ নিষিদ্ধ হয় নাই। ও তো মনে করে আমি ঠিক আছি, ও তো মনে করে নাই যে এত লোক মারা গেছে এটা পুলিশ মারছে বা জনগণ সরকার মারছে। ও তো মানে সহি কাজ করছে। এই যে এত খুন হয়েছে, সেনাবাহিনী আমরা কি আপা সিনিয়র আদেশ করে আমরা শুনি, এটা আমি বৈধ আদেশ মনে করি।
এই যে অবৈধ আদেশগুলি মানছে আমরা সেনাবাহিনী এর বৈধ মনে করেই করছে, এখন বুঝতেছে যে ভুল হয়ে গেছে। সুতরাং আপা এই আওয়ামী লীগ যে কতটা খারাপ ছিল আমরা এখন টের পাচ্ছি। আমাদের সেনাবাহিনী পুলিশ সব নষ্ট করে দিছে। এই হাসিনাতে কি পিস একটা আল্লাহ বানাইছে, কোত্থেকে আইছে এই জিনিস আল্লাহ জানে, না তার অবদান কোথায় আছে আমি জানি না, এটা নিয়ে আমাদের আলোচনা বিষয় আছে। তবু আমি মনে করি আপা শক্তিশালী হইয়া ওখানে সরকার থাকা উচিত, না হলে একটা বিস্ফোরণ রাখা যাবে না। আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে, আপনার অপরাধ স্বীকার করেন, ক্ষমা চান, তারপর রাজনীতি করেন, অসুবিধা নাই তো। আপনাদের শেখ মুজিবুর রহমানই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছিলেন, বাকশাল করছেন, তো আওয়ামী লীগ নিষিদ্ধ। আপনি অপরাধ স্বীকার করবেন না, উস্কানি দিবেন, সুস্কানি দিবেন, এটা বাংলাদেশের জনগণ মানবে না, আমরা সাক্ষী। আমি আয়নাগর প্রকাশ করার পর আমার নাম 12টা মামলা হয়েছে। আপনি চিন্তা করেন, আয়নাগর প্রতিষ্ঠিত হয় নাই না আমি বানাইছি। আপনি তো জানেন হাসিনা আপা, আমি যা বলছিলাম তা আমি এখনো বলতেছি, 12টা মামলা আমাকে দেওয়া হয়েছিল। তো এটা হাসিনা, এটা আওয়ামী লীগ, ফ্যাসিস্টের চরম একটা জিনিস। পিস আল্লাহ কোত্থেকে বানাইছে জিনিস, আমার দেশে কেন দিল, অন্য দেশে দিলে ভালো হইতো। আমার আর কিছু বলার নাই, জনগণে বুঝতে হবে সেনাবাহিনী আমাদের, সেনাবাহিনী এই এনসিপির সম্মান রক্ষা করছে। যাই হোক, আমি মনে করি আমরা যার নির্বাচনটা ভালো হয় সেদিকে আমরা যাব। অন্য জায়গায় দেখেছি যে জামাত বা অন্যান্য দল থাকতো বা নিজেদেরও আরো বেশি জনগণ ছিল, কিন্তু এখানে কম জনগণ হওয়ার কারণে ওদের সাথে ওটা আমরা দেখলাম না যে আপা ওই পুলিশের মধ্যে এখন 80% পুলিশ আওয়ামী লীগ, বোঝার চেষ্টা করেন। বিশেষ করে যত পুলিশ ঢুকছে কয়জনকে আউট করছেন আপনি? সব তো আওয়ামী লীগের সুপারিশ নিয়ে ঢুকছে বিশেষ ক্যাডার পুলিশে। এটা তো সবাই এসপি, এটা সবাই এডিশনাল এসপি, সবাই তো সুপারিশ নিয়ে ঢুকছে। তা আপনি এটা কিভাবে রিমুভ করবেন? আপনি পারবেন না। আপনাকে অবশ্যই আপা একটু কেয়ারফুল হইতে হবে। আপনি মনে রাখবেন সব গোপালগঞ্জের সব লোক কিন্তু আওয়ামী লীগ না। মুফতি হান্নান কিন্তু ওইখানে জন্মগ্রহণ করছে, মনে রাখবেন। মুফতি হান্নানের এলাকা গোপালগঞ্জ কোটালি পাড়া। সুতরাং আমরা ওই যে দূষিত লোকগুলিকে সরাবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো যে আগে যতটুকু করা যায়, আর নিরীহ লোকদের আমরা যেন কষ্ট না দিই। আমরা এই নিয়ে আমরা দেশটা আমরা আগায় নিয়ে যাই। এই দেশটা আমাদের, আমরা এক জাতির দেশ। আমরা কারো সাথে মারামারি বিভেদে হত্যা হয়েছে, মানুষ আজ মারা গেছে, লজ্জার ব্যাপার। আরো 3 জন মানে আহত, দুঃখজনক ঘটনা। আর যাতে না ঘটে সরকার একটু সতর্ক হবেন। ধন্যবাদ আপা।